আকর্ষণ করে বলছি, একটু দয়া করে কথাগুলো শুনবো। এই কাফেলার নিয়মিত বংশীবাদক যিনি ছিলেন, আমাদের প্রত্যেকজনকে যিনি প্রতি বছর এই কাফেলায় দাওয়াত করে নিয়ে আসতেন জাহিদ ভাইয়ের অনুদানে, আমার প্রাণপ্রিয় দুলাভাই রুবেল ভাই, উনি আজ আমাদের চর্মচক্ষের আড়ালে চলে গেছে। ওনার বাজানো একটি বিখ্যাত গান, উনি নেই, হয়তো আমাদের আশেপাশে আছেন, আমরা দেখতে পাচ্ছি। আমি জায়েদ ভাইকে, আমার রুবেল ভাইয়ের প্রাণপ্রিয় বন্ধু মানুষ ছিলেন জাহিদ ভাই, জাহিদ ভাইকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। আমার প্রাণপ্রিয় রুবেল ভাই একটি মিউজিক বলতে একটি গান বাজাতেন। এই গানটি সবারই সুপরিচিত, সবাই জানি, এলাকায় রপ্ত, সারা বাংলাদেশে জানেন। ওনার বা মিউজিক বাজানো একটি গান, আমি ওনার কাছ থেকে বাঁশি শিখি, তো অনুরোধ আসছে সে গানটি একটু বাজানোর জন্য। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব, যদি আমার বাজানোতে কোনো ত্রুটি বিচ্ছেদ হয়ে থাকে ক্ষমা সুন্দর। আমি গানটি বাজাচ্ছি রুবেল ভাইকে স্মরণ করে। যারা যারা রুবেল ভাইকে ভালোবাসতেন প্রত্যেকে রুবেল ভাইকে বলি
হ্যালো। হ্যালো। তো দয়া করে আমার বড় ভাই আসমত স্যার এসআই, উনি আমার রুবেল ভাইয়ের এই বাঁশির সুর শুনে আমাকে 500 টাকা উপহার করেছেন। ওনার কাছে সালাম। আর বিশেষ করে আমার দুলা ভাই, ওনার জন্য দোয়া করবেন সব। উনি একটি জিনিস ছিলেন বাংলাদেশের মধ্যে, ওনাকে চিনেন না এমন শিল্পী মিউজিশিয়ান বাংলাদেশে খুব কম ছিল। তো ওনার জন্য সবাই দোয়া করবেন, তো মন ভরে দোয়া করবেন তো সবাই। ওনার জন্য সবাই একটু দোয়া করবেন, মালিক যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। আর কিছু বলার ভাষা নেই। হ্যালো হ্যালো। আসলে আমরা এই প্রোগ্রামটা অনেক বছর যাবৎ করি, আর এই প্রোগ্রামটার মূল শুরুই হয়েছিল আমাদের রুবেল ভাইকে দিয়ে। গত বছর ঠিক এই জায়গাটাই বসা ছিল। এখানে বসা ছিল, আমি রুবেল ভাইয়ের সাথেই ছিলাম। আসলে ওনাকে কেন জানি বলতে পারতেছি না। আমি প্রোগ্রামের পরেও বাসায় যখন যাই, ফেসবুকটা খুললেই, ইউটিউবটা খুললেই রুবেল ভাইয়ের সেই মুখটা। উনি আমাদের যতই বড় হোক না কেন, ওনার চলাফেরা, কথাবার্তা সব কিছু 5 বছরের একটা বাচ্চার মতোই ছিল, খুব সরল ছিল। তো আমার ভাই মরে যাওয়ার আগে একটি গান লিখে গিয়েছে। এই গানটি আমি আজকে করব। মানুষ নাকি মারা যাওয়ার আগে তার মনে বাড়ি দেয়, তার মন বাড়ি দেয় যে আমি বেশি দিন বাঁচবো না। তো আমার ভাই সেখান থেকে এই কথাগুলি এই গানের মধ্যে প্রকাশ করে গেছে। করছি, আশা করি ভালো লাগবে।